মনে করো আমি ভিকটিম, আমার তুই খাওয়াবি, আমি কেমনে খাওয়াবি? ভিকটিম না, আমার বাড়ির দরজা আমি গেছিলাম, দরজা আটকে নিয়ে আমার একটু আমি দরজা দিয়ে বের হওয়া লাগবে। দরজার সামনে দেখি আর পুরুষের যুক্ত, পুরুষ লোকের যুক্ত আছে কিনা। পুরুষ লোক থাকলে আর যাবি না? হ্যাঁ, সত্য কথা বলতেছি। বোঝাই বলি কি বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, কারণ অনেক সময় পুরুষ লোকের যুক্ত ভিতরেও থাকে। বাবা শুনিম কথা, বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, আমি মির্জাগঞ্জ থেকে আসছি, 11 দিন খুলিতে অনেকের হাত নাই পাও নাই, প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না, সেই এতিম খেতে দিয়ে আসছি। যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারেন। তখন 10 টাকা 20 টাকা একটা কথা তোমাকে আরেকটা কথা বলবো। ওই মানে ছেলে কি বলেন বাবা, তোমাকে আমি না আমার ঘরকে পাগল ছিলাম, আপনাকে দোয়া ভালো হয়েছি, দেখো তো 12 বছর মাস সেবা যত্ন করছি, মায়ের অসুখে ভোগছে, মায়ের আগছে এই হালাইছি, এবার স্বপ্নের করে মাওলার দিতে পাইছি, তার কারণে বলি যে ঘরে বালামসিবার থেকে আইন নিতে পারত না, টাকা পয়সা চান দেয় না, বিপদ আপদ অসুখ বিসুখ দেনায় ডুবড়ু মনে আসা পূর্ণ হয় না, সেই করে তেল পরা পানি পরা শুতে পারো দিয়ে যাই। যদি পারো তোর এই ঘরের উপরে মুক্তারের কাপড় নাজিল হয়েছে, ওরা বেশিরভাগ মুক্তারের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মূল্য বাইর করে, সত্য কথা বলি আমি, তোর ঘরে মুক্তারের কাপড় নাজিল হয়েছে, কেন নাজির হয়েছে এগুলো তো সন্তোষ চাও, তাই পাগল 1 গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে যখন পানি নিয়ে পানি যখন আনতে যায়, তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগালে হাত পুরো মিটে হয়ে যায়, তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড বার কমে জানেন স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম। কোনটা বার করো? জামার পকেটে থাকে বা যেখানে জায়গা। আচ্ছা ঠিক আছে, বল। আচ্ছা মোর কই দিন ওই যে পানি পানি আছে, পানি আনতে পারে, কত কই দিন কত কই দিন কোন দিন কইলাম এই পানি আনতে বসে ইমানের সাথে, পানি এনে দিছে মকু, এখানে বস কইতে আমি তো বন স্যার, আমি তো চেহারে বসি না, আমি নামাজের বসায় বসি না, নামাজ বলা নামাই গে আমি একই আস্তে আস্তে মনে ভিতরে ঢুকতে চাই, মতলে বসে পানিটাতে এখানে বস। একটা কথা বলি, অনেক ঘরে অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে, তারপর 1 কানে 10 কান 10 কানে 5 কান, আমি আইছি গোপন ভাবে, তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনাই, এটা উলিয়ালার দাওয়াতে রোজা মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয়। তাই পাগল আমি কিছু কথা বলতে মন দিয়ে শুনিস, তাহলে কিছুটা বলে জানেন, আল্লাহ অলি, পাগল অলি, সেরা অলি, শাহেজি শাহি, আলিফ লাম মিম, জিন তুই আমার কাছে ঋণ, বরফির আব্দুল কাদের জন্য মির্জাগঞ্জ মক্কা শিব শোনাবে তবা এই কইয়া হেবার ফুদে হেবার কয় কি জানেন, তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ চলে, যে সংসারের ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ ছিল, সেই সংসারে 1000 টাকা রোজগার করলে সেটা কাজ সাম যায় না, পিছের সংসার পিছে থেকে সামনের দিক যাকে না, অনেকে ভালো চোখে দেখে অনেকে খারাপ চোখে দেখে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জমি দিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জানছি কেন হ্যাঁ না, ওই যে বাড়ির পাশে পোলামাই ইয়াদ অবধি ডাটা লওয়া হয়, ডাটা লই এই ডাটা যাই ওই প্রকাশ করা হয়, ওরা বিশেষ করে। তো বাবা তোর এইগুলো না কোন তাবিজ তোমার বন্ধ করেন, তাবিজ মানে সেরে এটা গ্লাব কাপড়ের মাধ্যমে খতম করতে হবে, গ্লাব কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে, কোরআন শরীফের মাধ্যমে সেজদায় গিয়া চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহাই রাতে 3 টাকা থাকবে, তাহলে মালিতে কপাল টাক দেয়, আর দালান ভালো থাকলে দালানের কপাল টাক দেয়, টাক দিয়ে উদ্দি করে পারবি 10 গজ কাপড়ের 100 গজ কাপড়ের জন্য পারবি, 10,000 টাকা পারবি, তখন ওই 10,000 টাকা যখন বয়ন দেয় তখন 10,000 লই, কিন্তু 10,000 টাকা বয়ন দেন 10,000ই আনছে, টাকা আরো আছে, তখন আরো যে আছে 10,000 নিয়েছে নিয়ে এই যে টাকা 10,000 আমাকে দিয়েছে, মুক্তির কাপড় জানতে দাবি আছে কোনটাই না দাবি নেই, এটা কথা বলি মাগো, 10,000 টাকা জানছো ওই টাকা লোক তো টাকা আরো আছে, তোর কাছে 10,000 টাকা তুই লই গিয়েছে, বাবু টাকা লোকে টাকা আরো আছে, আমি আরো সময় পানি দিতে দিতে টাকা আরো আছে, বাবু তোর কপাল তো ছুটির দিন আসছে, পারবি তোর যে টাকা আছে টাকা নিয়ে আসবি, আমি টাকা একটু সুমা দেবো, আর ওই টাকায় যদি 50 কোটি 1 কোটি টাকা হয় তা বাড়ির দরজায় একটা মসজিদ করবি, আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি, আর 200 ইতিম খাবি, গরিব দুদিকে সাহায্য করবি, পারবি? যদি না পারো তাকে ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন, আর তুই এখন জাগায় তোর না একদম রক্ত ছুটবে, তুই দাওয়াত করে তুই দুয়ারে আনতে ওলিলার দাওয়াত রোজামুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয়, পারবি? হয় বাবা লইয়ে এই লইয়েছে হাই না। আচ্ছা যাই হোক, এটা কাহিনী শুনলাম, আজকের কি ঘটনা, কেমন ঢুকছিলি আজকে এই যে বাসায়, এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো, এখানে কেমনে ঢুকছো? এখানে ঢুকছি কেন স্যার, এখানে যে আমি মানে কইছি মহিলার, তো মহিলা আমার কয় বা আমি কি জায়গা জমি নিয়ে দণ্ড করে, মহিলার মনে জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা চলে, এবার কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই? হ্যাঁ সেকেরিন খাওয়াইছি। সিগারেট খাইলে কি নেশা হয়ে যায়? সিগারেট খাইলে মানে নেশা হয়ে যায়, আর মানুষ যা বলে তাই শুনে, আমি যা বলবো আমি তাই শুনবি। তুই কি আমারে বুঝাও বাবা, মোর পকেটে দানা আছে, যে পাঞ্জাবিটা হারাই দিয়েছে ওই জায়গায় পাঞ্জাবিটা এখন সিগারেট খাইলে নেশা হয়ে যায়, তুই আমার বুঝাও কি খাওয়াইছো? ওই জিগিটা পানি খাওয়াইছি, কি
কিছু খাওয়াইনি, মিডে পানি খাওয়া, সেকেন্ড পানি বেশি ঘুনোরে খাওয়াইলে ঘুমাই যায়। এই ঘরে ঢুকছিলি কয়জন? আমি একা ঢুকছি স্যার, আর কেউ না। ঢুকছি একটা, বাইরে একটা হালুজি যাওয়া ধরছে, আর পোলায় আমার ধরছে, এই ঘরের ছেলে ধরছে। নেশা খাওয়া নাই? না, সেকারিনের পানি তারা খাওয়াইছি, ঘুমাইছিল কার সব? সেকারিনের পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি, মাটির লাগে সেকারিন মিলেই এবার খাওয়াই দিছি। আরে